তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। যারা কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন বাট কিভাবে বংশপঞ্জি লিখতে হবে তা জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আজকের এই ভিডিওতে আমি বলবো যে বংশপঞ্জিকা কিভাবে লিখবেন, বাবার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে ছেলের জন্য কিভাবে বংশপঞ্জি লিখবেন, এবং ছেলের যদি থাকে তাহলে বাবার জন্য কিভাবে বংশপঞ্জি লিখবেন, এবং বংশে যদি কারোর কাস্ট সার্টিফিকেট থাকে তার জন্য কিভাবে বংশপঞ্জিটা লিখবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। এবং বংশপঞ্জিতে কাকে কাকে দিয়ে সিগনেচার করাতে হবে সেটাও বলবো, এবং কার কার ডকুমেন্টস লাগবে সেটাও আমি আজকের এই ভিডিওতে বলে দেবো। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো দেখুন, সর্বপ্রথম আমি দেখাই যে কম্পিউটার থেকে একটা প্রিন্ট আউট বের করে নেবেন এইরকম বংশপঞ্জি। এই যে এইরকম দেখুন, এখানে লেখা আছে বংশপঞ্জি আর এখানে সিগনেচারের ব্যাপার আছে, ঠিক আছে। এইরকম লিখে কম্পিউটার থেকে বের করে নেবেন। তো করার পরে আপনারা যেভাবে লিখবেন ওই কাগজটার উপর আমি প্রথমে দেখাবো বাবা ছেলের সম্পর্ক, ওইটা আগে দেখাবো, তারপর বংশে যার কাস্ট সার্টিফিকেট আছে, যেটা ছেলে কাকার ছেলে এইরকম কারো আছে সেটা আছে আমি একটু পরে দেখাবো, এরপরেই দেখাবো। তবে আর সর্বপ্রথম তাহলে চলুন দেখে নিই যে বাবা এবং ছেলে দুজনের মধ্যে কারোর কাস্ট সার্টিফিকেট থাকলে তাদের জন্য কিভাবে এই ব্লাড রিলেশন চার্ট বা বংশপঞ্জিটা লিখবেন আগে দেখে নিই। তো প্রথম মনে করেন একজন এ, হয়তো এই অবশ্যই উপরে বাবা থাকে, তাই না? তারপরে লিখবেন, লেখার পরে এইভাবে দাগ দেবেন। দাগ দেওয়ার পরে ছেলের নাম লাগবেন, যার ছেলের নাম লিখবেন। আমি লিখলাম ছেলের নাম বি, লিখলাম। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে যার কাস্ট সার্টিফিকেটটা আছে যদি বাবার থাকে তাহলে বাবার জন্য লিখবেন হচ্ছে, যদি এসসি কার্ড হয় তাহলে এসসি, ওবিসি হলে ওবিসি লিখবেন যে এসসি কার্ড আছে, যদি ওবিসি হয় তাহলে লিখবেন যে ওবিসি কার্ড আছে, তারপরে তার কার্ড নাম্বারটা লিখে দেবেন এখানে, ঠিক আছে। আর যদি ছেলের জন্য আবেদন করেন তাহলে অবশ্যই যার জন্য আবেদন করবেন তাকে তার নিচে আবেদনকারী এইভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে তারপর হচ্ছে এখানে হচ্ছে আবেদনকারী লিখে দেবেন, সম্পর্ক লিখবেন এইভাবে, সম্পর্ক কি পিতা পুত্র সম্পর্কটা লিখে দেবেন। এখন ব্যাপারটা হচ্ছে হয়তো ছেলের আছে, তাই না? এখানে কি হচ্ছে, এখানে মনে করেন যে ছেলের আছে, তাহলে লিখবেন যে কাস্ট সার্টিফিকেট আছে বা কাস্ট সার্টিফিকেট যে কাস্ট, মানে যদি এসসি হয় তাহলে লিখে এসসি কাস্ট সার্টিফিকেট আছে, এইরকম লিখবেন এসসি কার্ড আছে। যদি ওবিসি হয় তাহলে ওবিসি কার্ড আছে, তারপরে তার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে লিখে দেবেন আবেদনকারী, মানে যার যে অ্যাপ্লিক্যান্ট তার এখানে আবেদনকারী লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে সম্পর্ক কি লিখবেন, যে পিতা পুত্র এই সম্পর্কটা লিখতে কিন্তু অবশ্যই ভুলবেন। আমি লাস্টে বলে দেবো যে বংশপঞ্জিতে কাকে কাকে দিয়ে সিগনেচারটা করাতে হবে, ঠিক আছে। তারপরে এবার দেখি বংশে কাস্ট সার্টিফিকেট থাকলে তাদের ক্ষেত্রে কিভাবে লিখতে হবে, ঠিক আছে। তাদের ক্ষেত্রে দেখুন, প্রথমে দেখবেন সম্পর্কটা কতদূর যায়, দেখা যাচ্ছে লিঙ্কটা এইভাবে এসে এইখানে যে পর্যন্ত পৌঁছাবে সেই পর্যন্ত তার নামটা এখানে লিখবেন। মনে করুন যে এর সাথে সম্পর্ক শুরু হয়েছে, তাই না? যদি এর সাথে সম্পর্ক শুরু হয়েছে তাহলে এর আবার এইভাবে দাগ দেবেন, দাগ দেওয়ার পরে এইভাবে দাগ দেবেন। এর কয়টা ছেলে মেয়ে দেখা যাচ্ছে, বি একটা ছেলে, সি একটা ছেলে, ডি একটা ছেলে, ই একটা ছেলে। হ্যাঁ, এখানে সির ছেলের আবার কয়টা ছেলে, দুটো ছেলে, এফ জি। ইর আবার কয়টা ছেলে, ডির আবার কয়টা ছেলে, এখানে তিনটা ছেলে সাপোজ মনে করুন। এখানে কি দিন, এইচ আই জে এইভাবে মনে করুন, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে তাহলে কি হচ্ছে, দুই ভাই, আর এরাও কিন্তু ভাই ভাই হচ্ছে। মনে করুন যে এখানে এফ এর আরো দুই ছেলে, কে এল, ঠিক আছে, এইভাবে। এখন ব্যাপারটা হচ্ছে আবেদনকারী যে হচ্ছে কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে, তাহলে এর নিচে রাখবেন যে আবেদনকারী। ওকে, মনে করেন যে এর কাস্ট সার্টিফিকেট আছে, এরপরে আর যাওয়া দরকার নেই, এর কাস্ট সার্টিফিকেট আছে, তাহলে ব্র্যাকেট দিয়ে লিখবেন যে কাস্ট সার্টিফিকেট হবে, আমি এসসি লিখলাম,
কার্ড, এসসি কার্ড আছে। যদি ওবিসি হয় তাহলে লিখবেন যে ওবিসি কার্ড আছে, তারপরে ডাব্লিউবি দিয়ে তার কার্ড যে নাম্বারটা সেই নাম্বারটা দেবেন। তাহলে এখন দেখুন এরা অবশ্যই ভাই, এরা যদি ভাই হয়, ভাইয়ের ছেলেরা আবার ভাই ভাই, তাহলে এরা হচ্ছে কাকা, এর কি হয় এল এর সাথে সম্পর্ক কি, তাহলে জায়গা হলো না, আপনি তার নিচে লিখে দেবেন সম্পর্ক, সম্পর্ক লিখে নেবেন কাকা ভাইপো, কাকা ভাইপো, এই সম্পর্কটা লিখে দেবেন। এখন দেখা যাচ্ছে যে কাকার আছে, এ আবেদনকারী এর আছে, তাহলে এখানে লিখবেন যে এসসি কার্ড আছে, নাম্বার লিখবেন, আর যার জন্য অ্যাপ্লাই করবেন তার নিচে লিখবেন আবেদনকারী আছে। তারপরে এইভাবে লিখতে পারেন। অনেকেই এত যদি মনে করেন খাতায় আটবে না, তাহলে এইসব দিতেও হবে না, যার যার লিঙ্ক আছে শুধুমাত্র তার দিয়ে দেবেন, ঠিক আছে, এত এক্সট্রা দিতে হবে না। হ্যাঁ, যেটা এর আগে আমি একটা অবশ্য ভিডিওতে দেখিয়েছিলাম যে শর্টকাটে কিভাবে ব্লাড রিলেশন চার্টটা তৈরি করবেন এসসি কার্ড বা ওবিসি বা এসটি কার্ডের জন্য। এইভাবে করবেন। করার পরে এখন সব শেষে লাস্টে আপনি কি করবেন, যে যদি আপনার যে অ্যাপ্লিক্যান্ট তার বাবা মা বেঁচে থাকে তাহলে বাবা মার সিগনেচার করাবেন নিচে, এবং আপনি যদি পঞ্চায়েতে থাকেন তাহলে পঞ্চায়েত যে প্রধান বা অঞ্চল যে প্রধান তার দিয়ে একটা সিগনেচার করাবেন। আর যদি মিউনিসিপ্যালিটিতে থাকেন তাহলে অবশ্যই চেয়ারম্যানের সিগনেচারটা করাবেন। অর্থাৎ কি আপনি যে এরিয়ার মধ্যে থাকবেন সেই এরিয়ার যে হেড তাকে দিয়ে কিন্তু আপনাকে সিগনেচারটা করাতে হবে। এরপরে আসি যে ডকুমেন্টসটা কার কার দেবেন। দেখুন এখানে ডকুমেন্টসটা কি দেবেন, দেখা যাচ্ছে এর মধ্যে কেউ মৃত আছে তাহলে তার পাশে মৃত লিখে দেবেন। যদি এখানে যদি মৃত থাকে তাহলে মৃত লিখে দেবেন, ঠিক আছে, যে যে মৃত আছে তার পাশে মৃত কথাটা লিখে দেবেন। যদি মৃত কথাটা লেখেন তাহলে কিন্তু পিতামাতার যে অঙ্গীকারপত্রটা আছে, মানে আপনার যে অ্যাপ্লিক্যান্ট তার বাবা যদি মৃত হয় তাহলে পিতামাতার যে অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই লেট লিখবেন। আর হচ্ছে পিতামাতার অঙ্গীকারপত্রটা তো ফিল আপ করতে হচ্ছে না, শুধু ডেথ সার্টিফিকেটটা দেবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এই ব্লাড রিলেশনের মধ্যে যার যার নাম আছে তার তার কাজ মানে ডকুমেন্টসটা দিতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে এলের তো ডকুমেন্টস লাগবেই, এলের বাবার ডকুমেন্টসগুলোও লাগবে, আবার এই সি এর ডকুমেন্টসগুলোও লাগবে, এরও ডকুমেন্টসগুলো লাগবে, জের ডকুমেন্টসগুলো লাগবে, ডি এর ডকুমেন্টসগুলো লাগবে। কিন্তু তাহলে কি হবে যে এর সঙ্গে যে এর সম্পর্ক আছে সেটা কিন্তু বিডিও অফিস থেকে ভেরিফাই যখন করবেন তখন বুঝতে পারবে। এখন ব্যাপারটা হচ্ছে আপনি ডি এর কোনো ডকুমেন্ট দিলেন না, তাহলে কিন্তু এই জের সঙ্গে যে এর সম্পর্ক সেই সম্পর্ক থাকবে না। কারণ এর যদি পুত্র হয় তাহলে এর ডকুমেন্টস কিন্তু এর বাবার নাম লেখা থাকবে, কিন্তু তাহলে আর এর যদি ডকুমেন্টস থাকে তাহলে এর ডকুমেন্টসে কিন্তু এর বাবার নাম মানে এর বাবা এর নাম লেখা থাকবে, কিন্তু কখনোই কিন্তু এই যে ডকুমেন্টসে কিন্তু এর নাম লেখা থাকবে না। অর্থাৎ যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা কিন্তু বোঝা যাবে, তাই না? তো ভিউয়ার্স আসলে বুঝতে পেরেছেন যে কিভাবে একটা জিনিওলজি বা ব্লাড রিলেশন চার্ট তৈরি করবেন এবং কি কি ডকুমেন্টস দেবেন, কাকে দিয়ে সই করতে হবে, অবশ্যই বুঝতে পেরেছেন। এরপরও যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টসে লিখুন, আমি কিউএনএ ভিডিও করি দু একদিন পর পর, তা বা প্রত্যেক দিনও করি সময় যদি পাই, সেখানে আপনার কমেন্টসের রিপ্লাইটা দেবো। এর জন্য অবশ্যই কি করবেন, পাশে আসা লাল অক্ষরে লেখা সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন, তার পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যারা বুঝতে পারছে না ব্লাড রিলেশন চার্ট কীভাবে তৈরি করতে হয়। ধন্যবাদ সবাইকে।